হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের একটি ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখানো যাক। আমরা এটা কি কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি কোম্পানি যেত, তো সেখানে কী কী কমার্শিয়াল কিচেন ইকুইপমেন্টের প্রোডাক্ট তৈরি করা হয়েছে সেইগুলো দেখানোর জন্য ভিডিওটা করা। তো ভিডিওটা দেখাই। এখানে ফার্স্টে আমি দেখাচ্ছি, এখানে একটা তন্দুর ভাতটি আছে। এই যে তন্দুরের বার্নার, এটা পুরো সেট আছে এটা। এবং এটা হচ্ছে ওপরের ঢাকনা। আপনারা কতটা মোটা সিট আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং এখানে দেখুন মাটির মটকা দেওয়া আছে একটা, তলায় একটা এমএসের প্লেট দেওয়া হবে, যার তলাতে বার্নারটা ঢুকিয়ে জ্বলবে। গ্যাস প্লাস চারকোল দুরকম সিস্টেমে চলবে। এটার সাইজ 2.5 ফিট বাই 2.5 ফিট, 30 বাই 30 সাইজ আছে। এটা আপনারা যে কোনো সাইজ করতে পারেন কাস্টমাইজ হিসাবে। এবং তার সাথে এখানে আমি দেখাই, পাশে একটা আছে 3 বার্নার ইন্ডিয়ান কুকিং রেঞ্জে 3 বার্নার। এটা আছে 5 ফিট আছে বাই 2 ফিট আছে। এটার মধ্যে দেখুন প্যান সাপোর্ট লাগানো আছে কাস্টিংয়ের। এটা প্যান সাপোর্ট, এটা ছুঁড়ে ফেলে দিলেও ভাঙবে না। ইন্ডিয়ান বার্নার আছে G9 এবং পাইলট লাগানো আছে। তার সাথে এখানে দেখুন এনসিবি লাগানো আছে, যেটা হচ্ছে কি কন্ট্রোলার বলা হয়, গ্যাসটা বেশি কম করার জন্য। তলায় একটা স্টিলের ডিপ ট্রে দেওয়া আছে। এই যে ডিপ ট্রে, এখানে যা নোংরা পড়বে ডিপ ট্রের সাহায্যে বাইরে বের করে দেওয়া হবে। কিচেনটা নোংরা সেইভাবে হবে না। তো এটা 3 বার্নার আছে, ইন্ডিয়ান 3টে বার্নার আছে। এর পাশে দেখুন দিয়েছে এটা ওয়ার্কিং টেবিল, প্লাস উপরে দুটো সেলফ লাগানো আছে। ওভারহেড সেলফ বলা হয় এটাকে, এর দুটো ওভারহেড সেলফ বলা হয়। এবং 3টে ফ্লোরের সেলফ আছে, দেখুন একটা দুটো এবং উপরে টপ, দুটো তলায় সেলফ, উপরে একটা টপ। তো এটার উপরে আপনারা চপিং, কাটিং এবং সার্ভিস সবই করতে পারবেন। এটার উপরে উঠে দাঁড়ালেও কিছু হবে না, এটা এতটা মজবুত। আর আপনাদের যদি সিটের গেজটা তো দেখালাম কতটা মোটা। তো আপনি কোয়ালিটি অনুযায়ী এবং কাস্টমাইজ অনুযায়ী দু রকমই মাল তৈরি করতে পারেন। সেটার জন্যই বিশেষ করে সিটের গেজটা দেখানো এবং কাস্টমাইজ ছোটো বড়োটার জন্যই বলা। তো পাশে একটা ইন্ডিয়ান কুকিং রেঞ্জ আছে 3 বার্নার, সিঙ্গেল বার্নার একটা ইন্ডিয়ান কুকিং রেঞ্জ আছে। তো এটা সিঙ্গেল, এটা সেম ওই পসলিংয়ের সেম আছে। এটা ওনারা কিচেনের মধ্যে রাখবে, কিন্তু এটা এই রোল চাউমিন করার জন্যই রাখবে। এর জন্য এটা সিঙ্গেল করেছে ওরা, একসাথে জয়েন্ট নেয়নি। একসাথে বড় তাওয়া বসলে কাজের অসুবিধা হবে, সেই কারণে এটা সিঙ্গেল করা আছে, পুরো শেপ সাইড, এতে যত বড় ইচ্ছা তাওয়া বসাতে পারে। আর তার সাথে এখানে দিয়েছে একটা টেবিল, মানে হচ্ছে কি তন্দুরের সাপোর্টিং টেবিল এটাকেই বলা হয়। তন্দুরের কাজ করতে গেলে এটা সাপোর্টিং টেবিল হিসেবে ইউজ করতে পারবে। এর জন্য এটা ব্যাক ফ্লেস দেওয়া আছে 6 ইঞ্চি। এখানে তন্দুরের রুটি রেডি করার জন্য আর ময়দাটা যেহেতু এপার ওপর হয় বাইরে না পড়ে যাওয়ার জন্য এটা ব্যাক ফ্লেস দেওয়া হয়েছে। এটাও সেম দুটো ফ্লোর তলায় যে আছে, দেখুন দুটো সেলফ লাগানো আছে। আর এর সাথে আমরা স্টোরেজ র্যাক মানে এটা হচ্ছে কি 3 ফিট বাই 1.5 ফিট আছে, হাইটটা 5 ফিট আছে। এটা স্টোরেজ র্যাক বলে। আর এটা এখানে আছে দেখুন ক্লিন ডিশ র্যাক। এটা বেসিনে যে কোনো ওয়াশ করবে, করার পর এখানে প্লেটগুলো উল্টে দেবে যাতে জলগুলো ঝরে ঝরে পড়ে যাবে। এখানে দেখুন ফুটো ফুটো করা আছে, মানে ছেঁড়া করা আছে, জলটা ঝরে ঝরে পুরো তলা অবধি চলে আসার জন্য এই যে ফুটো ফুটো করা আছে এগুলো, এই যে। তো এটা পুরো, এটা আবার সেলফ বেশি, 1 2 3 4 5টা, এটা 5টা সেলফের মাল আছে। এটা পুরো জল ঝরে তলায় পড়ে যাবে। আর এটা 1 2 3 4টে সেলফের মাল আছে। স্টোরেজ র্যাক, এটা ক্লিন ডিশ র্যাক। ওটার সাইজ বড় আছে, এটা 46 বাই 18 ইঞ্চি আছে, এটা একটু সাইজ বড়। এবং এখানে একটা এই চাইনিজের ভিডিও সেরকম একটা আমি দিই না, এখানে 2 বার্নার চাইনিজ আছে, দেখতে পাচ্ছেন 2 বার্নার চাইনিজ আছে যেহেতু। তো 2 বার্নার চাইনিজে আমরা 3 বার্নার চাইনিজ করি। এখানে বেচেনে ব্যাক ফ্লেস এবং রেল লাইন করা হয়, সেটা আমি 2 বার্নারের মধ্যে করেছি। কাস্টমারের জায়গা একটু শর্ট আছে, সেই কারণে দুটো 2 বার্নার করেছি। ইন্ডিয়ান এনার জল গরম করার পাশে বার্নার লাগানো থাকবে ইন্ডিয়ান, যার জন্য প্রয়োজন পাশে বার্নার থেকে উনি নেবে বলে এইভাবেই করেছি উনি। তো এটিও চারদিকে ব্লক করা আছে, জলটা চারদিকে পড়ে যায় বা এর মধ্যে পড়ে যায়। আর সেম ওয়াশিংয়ে এরও ডিপ ট্রে দেওয়া আছে, ডিপ ট্রেটা যেহেতু বাইরে খোলা আছে। আর আপনার চাইনিজের যে বার্নারটা দেওয়া আছে দেখুন, এটাও G9 লাগানো আছে এবং পাইলট লাগানো আছে, দেখতে পাচ্ছেন পাইলট এবং চাইনিজের বার্নার। তার সাথে যে কন্ট্রোলার কোনো ইনসিবি কোনো দেওয়া আছে গ্যাস কম বেশি করার জন্য। এবং এখানে দেওয়া আছে ওই যে ওয়াশিং যে র্যাকটা দেখালাম, ওয়াশিং যে র্যাকের এই যে বেসিনটা আছে এর মধ্যে থেকে ওয়াশ করে ওর উপরে উল্টে রাখার জন্য দেওয়া আছে। এটা দুটো আছে ডবল বেসিন আছে। আর পাশে সিঙ্গেল বেসিন আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান এবং চাইনিজের মিডিলে বসবে, ইন্ডিয়ান আর চাইনিজের মিডিলে এই বেসিনটা বসাবে ওরা। আর পেছনে টেবিলটা থাকবে, এই টেবিলটা পেছনে থাকবে। তো এখানে ডবল আছে
বেসিন আছে এবং কাবলিং লাগানো আছে, তলায় পুরো জলটা ড্রেন হয়ে বেরিয়ে যাবে। এই কাবলিং লাগানো আছে এবং তলাতেই ড্রেন হয়ে জলটা বেরোনোর জন্য কাবলিং লাগিয়ে দেওয়া হয়েছে। পুরোটা এসএসের কাজ। আপনারা কোয়ালিটি হিসাবে যদি মান চান 202 এবং 304 দুরকমই কাজ হয়। আপনারা যেইভাবে কোয়ালিটি বলবেন এবং যা গেজের কাজ করাতে বলবেন আমরা করে দেবো। আপনি 14 গেজ বললেও করে দেবো। ম্যাক্সিমাম মানুষ 18 গেজ 16 গেজের কাজ করায়। আপনি যদি বলেন 14 গেজ কাজ করানো, তাছাড়াও বলে দেবো। কোয়ালিটি হিসাবে আপনি 304 304 যদি 14 গেজের কাজ করবেন করে দেবো। আমাদের কোনো অসুবিধা নেই তাতে। এটা পুরোটা একটা কাস্টমার হিসেবে মাল তৈরি হওয়া, এটা ম্যানুফ্যাকচার কোম্পানি। আপনারা যে কোনো সাইজ, আপনাদের কিচেনের সাইজ অনুযায়ী আমরা লেআউট তৈরি করে দেবো, তৈরি করে দিয়ে মাল দেবো, অসুবিধা নেই। এটা ছোট্ট একটা কিচেনের কাজ হলো, এটা আপনাদেরকে ভিডিও করে দেখানো হলো যে আপনারা যত ছোট বলুন বড় বলুন। এদের হয়তো ফ্রেশিয়ার ডাক্টিং পরে করবে বলেছি, গ্যাস লাইন পরে করবে বলেছি। তো আপনারা চাইলে একবারে করাতে পারেন বা পার্ট পার্ট করাতে পারেন, 2-4টে করে মাল নিতে পারেন। যার জন্য এখানে আমি সবসময় ম্যানুফ্যাকচার করে এবং স্টক করে রাখি। যতটা পারি স্টক করে রাখতে পারলেই কারেন্ট এসে 1-2 পিস মাল নেওয়ার জন্য দিতে পারবো, সেই রকমভাবে আমি তৈরি করছি মাল। কোনো অসুবিধা নেই। আপনারা যে কোনো টাইমে ইন্ডিয়ান কিচেনের সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, ফোন করুন, আসুন আমার ফ্যাক্টরিতে এসে ভিজিট করুন, কি মেটেরিয়াল দিচ্ছি দেখে তবে মাল বুক করুন। তো যাই হোক, আমি অনেক লং ভিডিও করে ফেললাম, একটা ছোটো ভিডিও করার ইচ্ছা ছিল। তো আপনারা যেখান থেকে আসবেন, ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে আসবেন, কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড ধরে আসতে হবে আপনাকে। কলকাতা গড়িয়াতে আসতে হবে কবি নজরুল মেট্রো স্টেশন। কবি নজরুল মেট্রো স্টেশনের সামনে নেমে ওখান থেকে একটা অটো পাওয়া যায়, বোড়াল রোডের অটো স্ট্যান্ড। এবং আমার বোড়াল রোডের অটো স্ট্যান্ডে এসে বলতে হবে যে আমি বনগলি স্কুল মাঠ নামবো। আমার কারখানার সামনে নামিয়ে দিয়ে পায়ে হেঁটে ওখানে 2 মিনিট। ওখানে কাউকে জিজ্ঞাসা করলে বা আপনি ওখান থেকে লোকেশান যদি মারেন ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট, আপনি আমার কারখানার সামনে চলে আসতে পারেন, পায়ে হেঁটে 2 মিনিট লাগবে। তো এইভাবে আমার কারখানাতে আসতে হবে এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন, তাতে আমার সুবিধা হবে। আমি আরও ভালোভাবে অ্যাড্রেসটা পাট বলে আপনাদেরকে এখানে নিয়ে আসতে পারবো। তো অনেক বড় ভিডিও করলাম, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখাবে, টাটা বাই বাই, থ্যাংক ইউ।